আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি রাসেলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1 মাস বয়সের বাচ্চা নিয়ে। অনেকেই 1 মাস বয়সী বাচ্চাগুলো দিয়ে তারা খামার শুরু করতে চায়। সেক্ষেত্রে অনেকে দেখতে চান যে 1 মাস বয়সী বাচ্চাগুলো দেখতে কেমন দেখা যায়, বা 1 মাস বয়সী বাচ্চাগুলো কত বীজ নেওয়া যায় আপনার কাছ থেকে। হ্যাঁ, আজকে কিন্তু সেই বাচ্চাগুলো দেখাবো। প্রিয় দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘর রয়েছে। এই খামারের মধ্যে কিন্তু আমরা সেই বাচ্চাগুলো লালন পালন করে থাকি, 1 মাস বয়সী বাচ্চাগুলো। হ্যাঁ, চলুন আমরা ভিতরে যে বাচ্চাগুলো রয়েছে একদম দেশি মুরগির বাচ্চা, পিওর 100%, যেগুলো আপনি এক বড় ভাইয়ের জন্য রেডি হচ্ছে, সেই বাচ্চাগুলোই দেখাবো। চলুন ঘরে প্রবেশ করা যাক। প্রিয় দর্শক, এগুলা হচ্ছে আপনাদের 1 মাস বয়সের জন্য রেডি হচ্ছে। আজকে এই বাচ্চার বয়স হচ্ছে আপনার 25 দিন। প্রিয় দর্শক, সেই 25 দিনের বাচ্চাগুলো কেমন সাইজ, চলে আসুন। প্রিয় দর্শক, এগুলোই হচ্ছে 1 মাস বয়সের জন্য বাচ্চা রেডি হচ্ছে। এটি বয়স হচ্ছে 25 দিন বয়সের বাচ্চা। আর এই বাচ্চাগুলো কিন্তু এক ভাই অর্ডার দিচ্ছে। তিনি কিন্তু ইয়ার আগেও একবার বাচ্চা নিয়েছিল। তিনি বাচ্চা নিয়েছিল অনেকবার, অনেক জাতের বাচ্চা নিয়েছিল। যেমন আমার কাছ থেকে হাঁস নিয়েছিল, এবং কি উনি সেই দেশি মুরগি নিয়েছিল, বা বিভিন্ন জাতের বাচ্চাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছিল। যে বড় ভাই নিতেছে উনি হচ্ছে আপনার এলো ঢাকাতে, তো আসবে উনি 4-5 দিন পরে আসবে, তো ওটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো কিন্তু একদমই 100%। অনেকে জানতে চান যে ভাই একদমই 100% দেশি আছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে একদমই 100% পিওর দেশি পাবেন। কেননা আমাদের নিজস্ব হ্যাচারিতে আমরা এই বাচ্চাগুলো ফুটাচ্ছি এবং এই বাচ্চাগুলো দিতেছি। আর এই বাচ্চাগুলো কিন্তু আমি নিজে লালন পালন করতেছি, পালন করে আমরা সেই বাচ্চাগুলো দিচ্ছি। এখন 1 মাস বয়সে বাচ্চাগুলোতে কয়টি ভ্যাকসিন করা থাকে, কে কে পালতে পারবে? 1 দিন বয়সে বাচ্চাতে শুরু করে একদম 1 মাস বয়সে বাচ্চা পর্যন্ত 4টি ভ্যাকসিন হয়ে থাকে। যেমন BCRD ভ্যাকসিন দিয়ে থাকি আমরা 5 দিন বয়সে, গাম্বুরা 10 দিন বয়সে, আরও একটা গাম্বুরা বয়স হচ্ছে আপনার 18 দিন বয়সে একটা গাম্বুরা দিয়ে থাকি। এবং 21 দিন পরে যে ভ্যাকসিনটা হয় সেটি হচ্ছে আপনার রানীক্ষেতের ভ্যাকসিন। সেই 4টি ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু এই 1 মাস বয়সী বাচ্চাগুলোই দিচ্ছি। এখন অনেকেই বলতেছেন যে ভাই আমি তো ভাই দোকান করতেছি, বা গার্মেন্টসে চাকরি করতেছি, বা অন্য কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা কি জাতের বাচ্চা নিয়ে শুরু করলে ভালো হয়? আপনি এই 1 মাস বয়সের বাচ্চাগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন। কেননা আপনি বিভিন্ন কাজে রয়েছেন, তো কাজের সময় যদি থাকেন, ওই সময় যদি আপনার ঝরঝরা বাচ্চা থাকে, একদমই এরকম মসমসা যদি বাচ্চা থাকে, সেই বাচ্চা নিয়ে যদি একটা খামার শুরু করতে পারেন, পাশাপাশি কিছু করতে পারবেন। তো এর জন্যই বলি, যারা যে কোনো শ্রেণীর লোক হন না কেন, অবশ্যই সেই 1 মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে একটা যদি খামার শুরু করতে পারেন, আপনি ট্রাই করার জন্য দেখতে পারেন কেমন হয়। আর দেশি মুরগি কিন্তু সব জায়গাতে ভালো রেটও পাওয়া যায়, এবং বিক্রি করতে গেলেও সেটাও কিন্তু খুব সহজে বিক্রি করা যায়। এর জন্য এই বয়সে বাচ্চাগুলো নিতে পারেন। এছাড়াও আমাদের বিভিন্ন বয়সে বাচ্চা রয়েছে, যেমন 1 দিন বয়সে রয়েছে, 15 দিন রয়েছে, বা 25 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত আমাদের এই বাচ্চাগুলো কিন্তু রয়েছে। তো দর্শক, যারা এই বাচ্চা নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বার ফোন দিয়ে আপনি আগে থেকেই বুকিং দিয়ে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন। তো দর্শক, বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন। এখানে কিন্তু একদমই দেখেন উপরে একটা রয়েছে, দেখেন একটা উপরে দাঁড়ায় রয়েছে। এটা কিন্তু বাচ্চার গ্রোথটা দেখেন, গ্রোথটা কিন্তু অনেক ভালো, গ্রোথটা কিন্তু অনেক ভালো। আর এইখানে কিন্তু আপনার ছেলে মেয়ে মানে মোরগ মুরগি চাইলে এখানে দেখবেন বড়গুলো, ওই যে মোরগের উপরে যে একটা শির রয়েছে, এটা কিন্তু আপনার মোরগের শির। হ্যাঁ, আর যেগুলো শির নাই সেগুলো কিন্তু আপনার হলো মুরগি। আর দেশি মুরগি বাচ্চা কিন্তু আসলেই 1 মাস বয়সে বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল বড় হয় না, যে অনেক বড়। আপনার সর্বোচ্চ ওজন হইলে আপনার 250 থেকে 250-300 এরকমই ওজন হয়, এর উপরে হয় না। 300 খুব কমই হয়। মোরগের ওজন 250-300 এরকম, মুরগির ওজন হবে 200 থেকে 250 গ্রাম। হ্যাঁ, এইরকম বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে এই বাচ্চাগুলো অর্ডার দিয়ে, আপনার দেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার দিয়ে আপনি কিন্তু সরাসরি আমার খামারে এসে এই বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন। বাচ্চা দেশি মুরগি বাচ্চা কিন্তু অনেকটি কালার হয়ে থাকে, বিভিন্ন কালারের কাছে আমাদের কাছে বাচ্চা রয়েছে, যেমন সাদা রয়েছে, কালো রয়েছে, বা অরিজিনাল দেশি মুরগির যে একটা কালার রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এবং কি আমাদের কাছে কিছু কিছু কিন্তু গলা ছিলাও বাচ্চা কিন্তু পেয়ে যাবেন। কেননা গলা চিলা বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল নাই, কয়েকটা রয়েছে, এর জন্য কিন্তু আপনারা নিতে পারেন। আর আমাদের কাছে বাচ্চাগুলো একদমই ঝঞ্ঝনা, মানে একদমই চকচকা ঝঞ্ঝনা, একদম সুস্থ সবল, মানে একদম সুস্থ সবল বাচ্চা যদি নিতে পারেন, একটা খামার শুরু করতে পারেন, অবশ্যই কিন্তু সেই খামারে
অনেকটা বেড়ে উঠবে এবং কি ডিম যদি পালন করা শুরু করেন, মানে ডিমের জন্য যারা রেডি করতে চাচ্ছিলেন তারাও কিন্তু সহজে ডিমগুলোও অল্প সময়ের ভিতরে কিন্তু ডিমগুলো পেতে পারেন। তো দর্শক, এই ধরনের দেশীয় মুরগি যদি নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা, এলেঙ্গা বাস স্ট্যান্ড, বল্লা রোড অবস্থিত। এছাড়াও আমাদের কাছ থেকে ছোট ছোট বয়সের বাচ্চাগুলো নিতে পারেন, একদম 0 দিন বয়সের বাচ্চা, হ্যাঁ, এবং কি 15 দিন রয়েছে। আমরা কিন্তু জানেন আমরা 1 যুগ ধরেই আমরা এই বাচ্চাগুলো ব্যবসা করতেছি। আমাদের কাছে 100% ইনশাল্লাহ এই দেশি মুরগি পাবেন। যারাই নিতে চান অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে, আমাদের যে 2টা নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন দিয়ে আপনি দেখে শুনে বাচ্চাগুলো কিন্তু নিতে পারবেন। আমাদের কাছ থেকে এখানে আসলে অবশ্যই প্রশিক্ষণ দিব, প্রশিক্ষণ ছাড়া অবশ্যই বাচ্চা দিব না, এটা মনে রাখবেন। আপনারা যখনই আমার কাছে আসবেন 1 ঘন্টা 2 ঘন্টা এসে প্রশিক্ষণ নিয়ে আপনি একটা বাচ্চা সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।